নমস্কার, রিপাবলিক বাংলার অথ শ্রীরাম কথার আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা দেশের সমস্ত রাস্তা, সমস্ত পথ মিশেছে অযোধ্যার দিকে। সব পথ অযোধ্যায়, সব পথ মিশেছে রামপথে, রাম মন্দিরের দিকে। আর সেই সময় দাঁড়িয়ে বারবার আমরা চেষ্টা করছি বিভিন্ন সময় আলোচনায় নিয়ে আসার রামের ভারত, ভারতের রাম, বা বাংলার রাম, বাঙালির রাম, অথবা রাম মন্দিরের এই প্রতিষ্ঠার শুভ মুহূর্তে রামকথার সেই সমস্ত অনেক দিনের কখনো চর্চা হওয়া বা না চর্চা হওয়া একাধিক অধ্যায়। আর সেরকমই একটা নতুন অধ্যায় নিয়ে আজকে আমাদের এই বিশেষ এপিসোড অথ শ্রীরাম কথার। এবং এই বিশেষ এপিসোডে আমার সঙ্গে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন, রিপাবলিক বাংলা স্টুডিওতে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তিনি হচ্ছেন পরমাত্মা সাধিকা খনা মা। শুধুমাত্র এইটুকু পরিচয় দিলে হবে না, তিনি সনাতনী ধর্ম প্রচারক এবং অবশ্যই বরানগরের যে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দিগদর্শন আশ্রম রয়েছেন তার প্রতিষ্ঠাত্রী। খনামা, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। এবং আজকে অথ শ্রীরাম কথা দিয়ে আমরা শুরু করছি, কিন্তু আমি জানি, দেখতে পাচ্ছি আপনার হাতে শিঙা রয়েছে, যে শিঙা আমরা গীতার ময়দানও দেখতে পেয়েছিলাম। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আমরা একসঙ্গে উচ্চারণ করি সৃষ্টির কাল থেকে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিঙার সঙ্গে যে মহেশ্বরের যোগাযোগ, যদি সেই শিঙা দিয়েই সেই শুভ সূচনা হয় আজকের অথ শ্রীরাম কথার, তাহলে কেমন হয়? খুব ভালো হবে, ভীষণ ভালো লাগবে, সকলের ভালো লাগবে। কারণ এই শিঙার শব্দতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রীত হন, সেই জন্য শিঙাটা বাজিয়ে আমাদের কথা বলা শুরু করব। বেশ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্যচাক্ষুষে নমো পিনকহস্তায় বজ্রহস্তায় वै नमः नमस्त्रिशूलहस्ताय दण्डपाशशिपाणये नमस्त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः नमः शिवाय शान्ताय कारणत्राय हेतवे निवेदयामि चात्मानं तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर। ओम नमः शिवाय नमः। जय श्री राम। সামনেই রাম মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে। একদম। রাম 14 বছর বনবাস কাটিয়ে তারপর নিজের রাজ্যে ফিরে এসেছিলেন, কিন্তু এবারে সবাই বলছেন যে এবারে বনবাসটা অনেক লম্বা, অনেক দীর্ঘ, প্রায় 500 বছর। তারপর স্বমহিমায় রাম আসছেন অযোধ্যায়, দেশে প্রত্যাবর্তনে বলা যেতে পারে, এবং সমস্ত রাস্তা, সব পথ আজকে অযোধ্যায় গিয়ে মিশেছে। কিন্তু রামের যে চরিত্র, কেন বারবার করে সনাতনী ধর্মে বারবার রামকে যেভাবে কোথাও মহান পুরুষ হিসেবে দেখানো হয়েছে, আমার মনে হয় শুধুমাত্র রাম মন্দির তৈরি হচ্ছে রামের আধ্যাত্মিক দিক বাদ দিয়ে একজন প্রজাপালক, একজন সুসন্তান, একজন স্বামী, সব দিক থেকে যদি আমরা রামচরিত, আমরা বলি না রামচরিত কথার মধ্যে রামচরিত্রের বর্ণনা, যদি সেই বর্ণনার একটু প্রসঙ্গটা আসে, আজ মানুষও জানতে চাইছে, আলোচনায় আসছে, তাহলে কোন দিকটা দিয়ে আপনি শুরু করবেন আজকে? আজকে সবচেয়ে বড় কথা বলবো, বাঙালির প্রাণ আছেন রাম। যেখানে বাঙালির প্রাণ আছে সেখানে রাম আছেন, রামচন্দ্র জড়িত আছে প্রতিটি বাঙালির শিরা উপশিরায় ধমনীতে রাম নাম রয়েছে। এই রাম নাম কারণটা কি, কেন আমরা রামচন্দ্রকে এত বেশি ভালোবাসি? রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে যে গুণগুলো আমরা পাই, দেখতে পাই, শুনতে পাই, পড়তে পেরেছি, জানতে পেরেছি, রামায়ণে পেয়েছি এবং রামায়ণ পড়ে জানা যাচ্ছে, সেই রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্র আমাদের সনাতনী ধর্মের সকলের সেই চরিত্রটাকে অনুসরণ করা উচিত। এই অনুসরণ করে চলা উচিত, কারণ একটা আদর্শ, যে কথা তুমি বললেই মাত্র, একজন আদর্শ পুত্র পিতার প্রতি কী কর্তব্য করা উচিত, সনাতনী ধর্ম শিখবে রামচন্দ্রের জীবনের থেকে, যে পিতার জন্য কি করা উচিত, পিতার জন্য যিনি
সত্য পালন করার জন্য 14 বছর ধরে বনবাসে চলে গেছেন। তার কারণ হচ্ছে তার পিতা রাজা দশরথের সত্য পালন করার জন্য। সত্যি এই চরিত্রটা আদরীয় এবং বরণীয়, বরণ করে নেওয়ার মতন। সনাতনী ধর্ম সেই রামচন্দ্রের এই কর্মগুলোকে বরণ করে নিয়েছে, আজ থেকে নয়, বহু হাজার হাজার বছর আগের থেকেই। পৌরাণিক কাহিনীতে আমরা পাই। এছাড়াও দেখো, আমরা যেগুলো পৌরাণিক কাহিনীতে তো আছেই বটেই, তবে অনেক পুরানো দিনের কথা বলতে গেলে মনে হয় আমাদের মা ঠাকুমার কাছ থেকে ছোটোবেলার থেকে যা শুনেছি, যে তখনকার দিনে ঘরে ঘরে রামায়ণ পড়ার একটা রীতিনীতি ছিল। রামচন্দ্র শুধু আজকেই হঠাৎ এসে গেছেন তা কিন্তু নয়। ওই জন্যই বললাম, সনাতনী ধর্মের মনে প্রাণে শিরা উপশিরায় রামচন্দ্র রয়েছেন। কারণ মা ঠাকুমারা বলতেন তখনকার দিনে বাড়িতে সবচেয়ে বড় বড় কথা ছিল এইটাই, যে সেই ঘরই শ্রেষ্ঠ ঘর, সেই সংসার শ্রেষ্ঠ সংসার, যে সংসারে রামায়ণ আছে। এবং রামায়ণ পুস্তকটি প্রতিদিন একটি সময় মতন পাঠ করা হয়, রামায়ণ পাঠ। তারপরে আছে গীতা আছে, আর ভাগবত কথা। এইগুলো সনাতনী ধর্মের সকল বাঙালির ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, সকলের ঘরে ঘরে, কোনো বা হিন্দি ভাষীতে, কোথাও বাংলা ভাষীতে, কোনো বা আর ভাষীতে সেটি রয়েছে। এবং শুধু পুস্তকটিকে গুছিয়ে রেখে দেওয়া নয়, প্রতিদিন পাঠ করতে করতে না শ্বাসে শ্বাসে রাম আসে, শ্বাসে শ্বাসে রাম আসে।